নজর রাখবো পরবর্তী সংবাদে। রাষ্ট্র নির্মাণে যুব শক্তি এবং এই স্লোগানকে সামনে রেখে আজ উত্তর ত্রিপুরা জেলার ৫৪ নম্বর কদমতলা বিধানসভা কেন্দ্রের ২ শতাধিক যুবরা আজকে অংশগ্রহণ করেছেন। সর্ব অংশের যুবদেরকে নিয়ে আজকে একত্রিত করা হয়েছে এই রাষ্ট্র নির্মাণ যুব শক্তি স্লোগানকে সামনে রেখে, যেখানে সমস্ত অংশের বিধানসভা এলাকা থেকে হিন্দু, মুসলিম এবং বৌদ্ধ, খ্রিস্টান, চা শ্রমিক সকল অংশের যুবদের উদ্যোগে রবিবার দুপুর ১টা নাগাদে কদমতলা ব্লকের অধীন রাজনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এতে করে জাতি দলমত নির্বিশেষে সকল অংশের যুবদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়। আগামী দিনে একটি অরাজনৈতিক যুব সংগঠন গড়ে তোলারও বার্তা দেওয়া হয়েছে আজকের এই আলোচনা সভাতে। কি রয়েছে বিস্তারিত শুনুন। সকল যুবকদেরকে একত্রিত করে আমরা আমাদের রাষ্ট্রকে আরো সুন্দরভাবে নির্মাণ করার জন্য এবং যুবকদেরকে নেশা থেকে দূরে সরিয়ে রাখার জন্য এবং যারা নেশার সঙ্গে যুক্ত আছেন এদেরকে আমরা পুনরায় সুস্থ সমাজে ফিরিয়ে আনার জন্য এবং আমাদের এলাকায় আমাদের রাজ্যে যে কিছু কিছু সাম্প্রদায়িক শক্তি অপশক্তি যারা বিভিন্নভাবে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যুবকদের বিভিন্নভাবে ব্যবহার করছে, তা থেকে যুবকদেরকে সরিয়ে আনার জন্য এবং আমরা আমাদের এলাকার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল যুবক ভাইয়েরা যাতে আমরা সবাই একত্রিত থাকি এবং রাষ্ট্রের কাজে আমাদের এলাকার কাজে আমরা যেন আমাদেরকে সবাই নিয়োজিত রাখতে পারি। এই যে চিন্তাধারা যারা করেছেন আমাদের যে কদমতলা বিধানসভা এলাকার যুবক ভাইয়েরা, এর জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আজকের দিনে যেখানে যুব সমাজ নিজের ব্যক্তিগত স্বার্থ এবং নেশার সাথে আসক্ত আছে, যুব সমাজের বিভিন্ন ভাইয়েরা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যুবকরা চিন্তা করেছে রাষ্ট্র নির্মাণে তাদের যে ভূমিকা রয়েছে, তাদের যে দায়বদ্ধতা, সে ব্যাপারে তারা অবগত হয়েছে, চিন্তা করেছে। এর জন্য ওদেরকে আপনারা শুনলেন তাদের বক্তব্য। মূলত নেশামুক্ত সমাজ গঠন, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, দুর্নীতিমুক্ত এলাকা গড়ে কেউ সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছাড়লে তাকে প্রতিহত করা, অর্থাৎ যেখানে কোনো অনিয়ম হবে সেখানেই ঝাঁপিয়ে পড়বে এই অরাজনৈতিক দল। এদিনকার আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বিমল পুরকায়স্থ সহ অন্যান্যরা। তবে মূল লক্ষ্যই হচ্ছে যে রাষ্ট্রহিতে কাজ করা এবং সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো রং না দেখা, এমনটাই কিন্তু জানিয়েছেন উপস্থিত বক্তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।